করে আমি কাল লেখাপড়া শিখতে পাঠাইছিলাম, বিয়ে করতে না। সাহসটা কত বড়! চাচা যেমন মারছেন। চাচা চাচা ওর কোনো দোষ নাই চাচা, বিয়ে তো আমার। চুপ কর, চুপ কর। বৌমা, তোমার কাছে আমার মেয়েদের পাঠিয়েছে, বিয়ে দেওয়ার জন্য না? পড়াশোনা করে মানুষ করবে, বড় হবে, ডাক্তার হবে, গ্রামে এসে চিকিৎসা করাবে। ভাইজান একটু শান্ত হন। আম্মা আম্মা আপনাদের কাছে অনুরোধ করে একটু বসেন তো, বসেন। তুই আমার স্বপ্ন সব বেরিয়ে চলে না। আচ্ছা ঠিক আছে ভাইজান, একটু শান্ত হন। এই যে আপনারা কেউ এর সত্যটা জানেন না, আমি সবার কাছে আজকে সত্যটা একটু জানাইতে চাই। একটু আপনারা একটু শান্ত হয়ে বসে। আর কি সত্য জানাতে চাও তুমি? আর কি সত্য জানাবো? তোমরা যা শুরু করছো আমার মা তো মরে যাবে ওইভাবে। এত গোপন কেন? আরে হায়দার, তুমি ভাই অযথা কেন এত চিল্লাচিল্লি করতেছো? আমাকে একটু বলতে দিবা তো, আমি আসল সত্যটা বলি। আলিফ আসলে শখকে বিয়েই করে নাই। মিথ্যা কথাটা কেন বললা? ওনারে বিয়ে না করার জন্যে? না দাদি, শখরে আমাদের বাড়িতে কেউ রাখতে যেতেছিল না। আব্বা তো প্রতিনিয়ত ওর সাথে খারাপ ব্যবহার করতো। আর তাছাড়া দাদি, ওই বাড়িতে শুধু আমি আর মাই ওরে সাপোর্ট করি। দাদি, আমি অফিসের ছুটি নেই ওর জন্য। আমি চেষ্টা করি দাদি ওর পড়াশোনাটা যেন হয়। আজকে দাদি আমি তোমার সব সত্যি কথা বলবো। এই যে বড় ভাবি ওর দুই চোখে দেখতে পারে না, ওর গায়ে পর্যন্ত হাত তুলছে দাদি। দাদি, আসলে ওর ভাগ্যটাই খারাপ। ছোটবেলা থেকে ও সবার অবহেলা পায় বড় হইতেছে। অনেক অভিনয় হয়েছে, অনেক। আমার সংসারটা নাটক করার জায়গা না। আমি শখেরে কিন্তু আমার ঢাকার বাড়িতে নিব না, কথাটা মনে রাখবি। তুমি বললেই তো হবে না, শখকে আমি ঢাকা নিয়ে যাব, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, তারপর আমি আরিফের সাথে বিয়ে দিব। এমনিতেই তো ওরা একে অপরকে পছন্দ করে। তারপরে যদি আম্মার কোনো আমত থাকে, আম্মা যদি ওরার সাথে ওকে বিয়ে দিতে চায়, সেটা আম্মার ব্যাপার। মা, এগুলো তুমি কি বলতেছো? আলিফ ভাই কেন ওরাপুরে বিয়ে করতে যাবে? আর তুমি চুপ থাকো, তুমি বুঝো না দাদি। প্রেম প্রীতি হইলো আলাদা একটা বিষয়, বুঝছেন? আলাদা লেভেলের, এগুলো সবাই পারে না, আমরা পারছি, ওরা কি পারবে? আপনি একটা কাজ করেন, শখেরে আর আলিফ ভাইয়ের ধরে বিয়ে দিয়ে দেন। দরকার হলে এখনই কাজে রেখে নিয়ে আসি। কি কও তুমি? চলো যাই। আমার কাছে রেখে নিয়ে আসি দাদি, ওদের দুইজনের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ওইটাই ভালো। তুমি কথা বলো না, বেশি পাকনামি করো। এখানে মুরব্বীরা আছে না, মুরব্বীরা কথা বলতেছে না, সেখানে তুমি পাকনামি করতেছো কিসের জন্য? আশ্চর্য একটা মেয়ে, সব জায়গায় বার ঢুকাইতে হবে। দাদি, আমরা সবাই আসলে খুব লজ্জিত বিষয়টা, যে আমরা তো জানতাম না। বুঝতে পারছি তুমি খুব কষ্ট পাচ্ছ দাদি। না, আমি সেই জন্য কষ্ট পাই। আমি কষ্ট পাইছি, আমি না বুঝা ওর গায়ে হাত তুলছি। জীবনে ওরে একটা টোকাও দেই নেই আমি, আর আজকে আমি ওরে ওরা 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 আমার মাফ করে দে, আমি এত কিছু বুঝি নাই। এ কি বললা নানু তুমি? আমি তো তোমার ইচ্ছাতেই বিয়েতে রাজি হইছি। বাহ বাহ বাহ, খুব নাটক দেয়নি, খুব নাটক দেয়নি করা মানে। এই নাটকটা আমার কিন্তু ভালো লাগে না। ছাড়। কি দুইজন মিল্লা আমাদের সাথে এত নাটক করলি? তোর ভিতরে এত প্যাচ? কেন আমি বলি নাই ওর ভিতরে ঝামেলা আছে? খুব তো বলো সহজ সহজ গ্রামের একটা মেয়ে, দেখছো তো জিলাপি প্যাচের মতো, তোমার চেয়ে কোনো অংশে কম না। আজকে সব কিছু নাকানি চুপানি খাওয়া চাললো। ভাবি, তুমি ওরে যাই বলো, ওর মধ্যে প্যাচ আছে বা ও শয়তান, তুমি যাই ওই বলতেছো, কিন্তু দিন শেষে ও আমাদের বাড়ির বউ। কিসের বউ? হ্যাঁ, বিয়ে হয়েছে, প্রমাণ তো হয়ে গেছে সে ঘরের বউটা। মামার একটা স্টেপ কথা আছে, ও বিয়ে করুক আমার কোনো আপত্তি নেই, বিয়ে না করুক তা তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ে ছাড়া
আলিপুর সাথে থাকতে পারবে না, আমাদের বাড়ির একটা সম্মান আছে, এটা স্রেফ কথা, এই কথাগুলো নড়চড় হবে না। তোমার তো এত কিছু দেখার কোনো দরকার নাই, আমার বিষয়ে আম্মা বুঝা নিবে, চলো। এই যে আরেকজন আছে, শান্তি নাই। এই পোলাবান পোলাবান যা তো, মার মন ভালো নাই, যা তোরা যা, তোরা যা। ভাইজান, ভাই আমি যাই। টেনশন করো না, শত হলেও তো ও তো আমাদের ভাগ নেই, একটু কষ্ট পাইছে তো, যা কিছুই করস এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই, সব কিছু ম্যানেজ হবে, কিন্তু মায় অনেক কষ্ট পাইছে আর মেয়েটা অনেক কষ্ট পাইছে, আমি যাই দেখি ওরে চেষ্টা করে দেখি। কষ্ট আমি পাইনি, তুই এটা পারলে তুই ওই করতে আমার সাথে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, চা। আম্মা, আম্মা, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে পুরা বাড়ির দায়িত্ব সবার, এত সমস্যা কে মিটাবে বলেন? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করি নাই। আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করছি, এই অন্যায়ের মাপ হয় না। আব্বা, আলিফ ভাই আমারে জোর করছিল, আমি আলিফ ভাইরে বারবার না করছিলাম এটা না করতে, আলিফ ভাই শোনে নাই। আলিফ ভাই তোমার স্বপ্ন পূরণের জন্য, আমার লেখাপড়া করানোর জন্য আলিফ ভাই কাজটা করছে। ও বাড়িতে জানাবো সবাই আমার অনেক অপমান করে, অনেক অত্যাচার করে আমার উপর। নরেন ভাবি, শিশির ভাইয়া, কাকু আমারে যখন খুশি তখন থাপ্পড় মারে, যা ইচ্ছা তাই কয়, তোমারে নিয়ে কথা কয়। আমার সহ্য হয় না আব্বা এগুলা। ঠিক আছে রে মা, ঠিক আছে, সব ঠিক আছে, আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আলিফ তো ভালো ছেলে, আমি তোর ঢাকায় পাঠিয়েছিলাম, তুই পড়াশোনা করবি, বড় হইবি, তুই গ্রামে আর কতদিন থাকবি? এই ভাঙা চোরা টিনের ঘরে তুই বিন্দিকে থাকবি, ভালো মানুষদের সাথে চলাফেরা করবি। আমার তো একটা স্বপ্ন ছিল তোরে নিয়ে, নাকি স্বপ্নটা ভাঙিস না রে মা, মন দিয়ে লেখাপড়া কর, যা হইছে হইছে, আল্লাহ যা করছে করছে। এখন তুই তাদের কাছ থেকে মাপ চা। আব্বা, দাদি আমারে মাফ করবো, দাদি আমার অনেক ভালোবাসে, আমার অনেক স্নেহ করে। দাদি খুব কষ্ট পাইছে আমার এই কাজের জন্য, আমি দাদিরে কেমনে বোঝামো? দাদি বুঝবো সব, দাদি তো সব, বটগাছের ছায়ায় যা, পায়ে ধরে মাপ চা, সব ঠিক হয়ে যাবো।
আল্লাহ যা রাখতে কপালে তা তুই বুঝে মা। আর আমি তো তোর চিনি, তুই তো সব ইচ্ছে করে করিসনি। আমি তো বাসায় গিয়ে দেখছি তোরে কেটে ভালোবাসে, তোরে কেটে আদর করে, তোরে কেটে ঘৃণা করে। আমি কি দেখিনি কিছুটা? আমি কি টের পাই না? যা যা মা, দাদির কাছে যা, গিয়ে মাপ চা। তুমি আমার মাফ করছো তো? আজ পাগল মা, মায়ের একটু মাফ করতে পারে? হ্যাঁ, মায়ের একটু মাফ করতে পারে? যা 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 যা, আমার একা থাকতে দে, যা যা, যা মানা, যা যা। কি হতেছো? না কিছু না। কি এত চিন্তা করতেছেন আব্বা? এত বড় জালিয়াতি করলো আমার সাথে। ও আমার মার কাছে আমার ছোট বানা ফেললো। আচ্ছা, এরপরেও কি আপনি ওকে ঢাকা নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন এখন? আরে না নিয়ে যাওয়ার উপায় আছে নাকি? আমরা যদি ওই মেয়েকে না নিয়ে যাই তাহলে আলিপুরে নিয়ে যাবে, সহজ হিসাব। আমি ওর বাড়ির থেকে বের করে দেবো। এইবার একটা ঠিক ডিসিশন নিচ্ছেন আপনি। মোটেও ঠিক ডিসিশন নেয়নি। খুব সহজ হিসাব। যদি আগা ঝামেলা হয়, মানে গাছের আগা বা ডালা যদি ঝামেলা হয়, তাহলে কি করতে হয়? ডালটা কেটে ফেলতে হয়। সেটা না কেটে যদি গোড়া থেকে কেটে ফেলে তাহলে কি লাভ আছে? কোনো লাভ নাই তো। হ্যাঁ, আমি পুরো গাছটা কেটে ফেললাম। মাথা থাকবো না, মাথার ব্যথা থাকবো না। আব্বা উল্টাপাল্টা কথা বলো না তো। আচ্ছা তুমি আমার একটা প্রশ্ন জবাব দাও, তুমি মাকে ছাড়া থাকতে পারবা? কেন? তোর মাকে ছাড়া আমি থাকবো কেন? আব্বা হিসাবটা তো খুব সোজা। তুই যদি আলুকে ঘর থেকে বের করে দাও, তোর ওই মেয়ের সাথে সাথে মাও শ্বশুর করে চলে যাবে। তাহলে কি হলো? তুই কি মাকে ছাড়া থাকতে পারবা? প্রশ্নই ওঠে না। তোর মা আমাকে ছাড়া থাকতে পারবে না। তাইলে এইসব চিন্তা বাদ দিয়ে চলো ঢাকা যাই, ঢাকা গিয়ে যে যার কাজকর্ম শুরু করি। এসব ফালতু চিন্তা করে কোনো লাভ নেই, কোনো সমাধান হবে না, বুঝতে পারছো? আব্বা আপনাকে একটা কথা বলি, শিশি তুমিও শোনো। ওই মেয়েকে যদি ঢাকা নিয়ে যাওয়া হয়, প্রত্যেক মাসে সংসার খরচে আলিককে একটা অ্যামাউন্ট দিতে হবে। আর যদি না দেয় তাহলে এই সংসারে আমি আর একটা টাকাও দিব। এক ডায়লগ তো সবসময় দেওয়া যাচ্ছে, একটা টাকাও দেবো না, 1 টাকা দেবো না। ভাবখান এরকম যে ওর টাকা আমাদের সংসার চলে। আব্বা বাদ দাও তো। আবার চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এগুলো না ভেবে কোনো লাভ নাই তো। না রে, কোনো কিছু ঠিক হওয়ার মতো না। আমার মনে হয় না যে আসলে তোদের এই পেরেশানিতে আমি বেশি দিন বাঁচবো। মনে হয় না। ফালতু কথা বলো না তো, চলো বাসায় চলো। চলো না আব্বু, চলো। চল। শুধু শুধু টেস্ট করে শরীরটা তো খারাপ করে ফেলো। মেহরা আপু, দাদিমা তোমার সাথে আলিফ ভাইয়ের বিয়ে ঠিক করছিল। তুমি আলিফ ভাইয়ের ভালোবাসো, আলিফ ভাইও তোমার পছন্দ করে, হয়তো ভালোবাসে। আলিফ ভাই আর আমার মধ্যে যেটা না, ওটা আসলে একটা অভিনয় ছিল, মিথ্যা ছিল, সত্যি ছিল না। আলিফ ভাই বাধ্য হয়ে করছে। আমার ঢাকায় থাইকা, মেজো কাকুর বাসায় থাইকা পড়াশোনা করাটা অনেক কষ্ট হয়ে যেতেছিল। আমার মেজো কাকু খুব অপমান করতো। আমার আব্বা গরিব, টিনের বাসায় থাকি। এমনি এমনি বলতে হয় না। গরিব বলিস কেন নিজেকে বারবার? হ্যাঁ,
তুই তো আমারই বোন, আমাদের পরিবারের অংশ। কিছু মনে করে নাই রে। একদম চিন্তা করো না। আরে দাদিমা যেটা বলে তার বাইরে কিছু হয় নাকি? আমি আলিফ ভাইয়ের পছন্দ করি, ভাই হিসাবে ভালোবাসি, সে তো আমার চাচাতো ভাই। আর দাদি বলল, মা বলল আমার সাথে বিয়া দিবে, বিয়ে হয়ে যাবে নাকি? তার সাথে আমার যায় নাকি? তোমরা বড় লোক মানুষ, আমার বাপের তো কিছু নাই। এটা একদম ভুলে যাবি, হ্যাঁ? আমরা আছি না তোর? আমরা কি তোর পর? তুই তো আমারই বোন। তোরা গরিব আর কখনোই কথাটা বলবি না, নিজেকে একদম ছোট করবি না, ঠিক আছে? তুমি আয়। মন খারাপ করো না। দেখো, আমি দাদিমা, মা, আলিফ ভাইয়া সবাই বোঝাই বলবো, আলিফ ভাইয়ারেও বোঝাবো, আলিফ ভাইয়া বুঝবে। অনেক বড় হয়ে গেছে আমার বোনটা, ছোট্ট একটা পিচ্চি, এত কথা বলে। কিচ্ছু মনে করে নাই রে। তুই যদি আলিফকে ভালোবাসিস আর ও যদি তোকে ভালোবাসে, ব্যাপার না। আরে ভালোবাসে কি? হ্যাঁ, ভাই বোন পছন্দ করি, ঠিক আছে, ভালোবাসে না। তুমি চিন্তা করো না, আলিফ ভাইয়ের বিয়া তোমার সাথেই হবে, তোমারই আলিফ ভাই বিয়ে করবে। কান্দো না। তুইও কাঁদিস না, ছোট্ট বোনটা আমার। আর একদম মন খারাপ করবে না, ঠিক আছে? আমরা আছি তোর পাশে, আমি আছি। যতটুকু পারবো তোর জন্য করার চেষ্টা করব। তোমরা সকলে আমার কাছ থেকে কথাটা লুকাইলা, সকলে লুকাইলা। বৌমা, তোমারে তো আমি অন্যরকম জানি, তুমি তো আর সকলের মতো না। তুমি কেন বলো নাই? হ্যাঁ, তুমি কেন বলো নাই? তাহলে তো আমি ওরার কাছে এত ছোট হয়ে যেতাম না। আম্মা, আমি কিন্তু আপনার ইচ্ছাতেই শখকে ঢাকায় লেখাপড়া করাইতে চাইছি। বাসা সবাই কিন্তু ওর সাথে দূর দূর করছে, অনেক চেষ্টাও করছে বাইর করে দেওয়ার। তখনই কিন্তু আলিফ শখের সাথে পরামর্শ করে এই অন্যায় কাজটা করছে। দাদি, 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 তুমি আমার মাফ করে দাও না। আমি তো তোমার অনেক ভালোবাসি। ভালোই যদি বাসবি, তো এই কথাটা আমার কাছে লুকাইলে কিসের জন্য? আমারে তো বলতে পারতি তুই। ভয়ে দাদি, আমি তোমার অনেক ভালোবাসি, তো তুমি যদি কষ্ট পাও এর জন্য ভয়ে বলি না। আম্মা, আমি আপনাকে কথা দিতেছি, শখকে নিয়ে যে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি ওকে আগলে রাখবো। ওর যতদিন পর্যন্ত পড়ালেখা শেষ না হয়, ওর দায়িত্ব আমার। পড়ালেখা শেষ হইলে তারপর আমি ওদেরকে বিয়ে দিব। কেমন মা তুমি? হ্যাঁ, ওরা দুইজন দুইজনের ভালোবাসে, এক বাসায় থাকে, আর তুমি ওকে বিয়া দিবা না, এর মানে কি? হ্যাঁ, তুমি অনেক বড় অন্যায় করতেছো, পাপ করতেছো, বুঝছো? এটা ঠিক না। দাদি, তোমার পা দুটা দেই। আমি 100% শিওর, আমি যদি আমার শখরে বিয়ে করি পড়াশোনা কিচ্ছু হইব না। শুধু একটা কথা মনে রাখবা সকলে, এটা অনেক দুঃখী, জীবনে অনেক কষ্ট করছে, ওরে তোমরা কষ্ট দিও না। আম্মা, আপনি আমাকে মাফ করে দিয়েন। সংসারের সুখ শান্তির জন্যে আমি অনেক সময় অনেক কিছুই আপনাকে গোপন করছি। মাফ করে দিয়েন আম্মা। দাদি, তুমিও আমার মাফ করে দিও, আমিও তোমার মনের অজান্তে অনেক কষ্ট দিছি। তুই আমার সকলের সে আদরের, কিন্তু তুই আমার কলজার মধ্যে হাত দিছস। কিন্তু আমি কষ্ট পাই নাই, আমি অনেক খুশি। আমার শখ এখন তোদের কাছে আমানত। তোরা তার মান ইজ্জত সব দেখে রাখবে। আমি অনেক খুশি, অনেক খুশি।
আম্মা, আমি খাবার রেডি করি, আপনারা তাহলে আসেন। করো, কাল থেকে তো আবার সেই একা সেই একা, এত বড় বাড়ি, চাঁদের হাট সব শেষ, শুনশান। আলিফ, তুই তোর দাদুকে নিয়ে আয়।